আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা বিশেষ করে নাস্তিকের বিষয়ে আলোচনা করব। এর সাথে থাকবে আস্তিক কাকে বলে, ইমানদার কাকে বলে এবং বেঈমান কাকে বলে, এই তিনটা কথাও এখানে থাকবে। তো চলেন শুরু করি। নাস্তিক কাকে বলে? নাস্তিক ওই মানুষ যে নাকি আল্লাহ তাআলার অস্তিত্বকে মানে না, ওরে নাস্তিক বলা হয়। আস্তিক এরকম মানুষকে বলা হয় যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে মানে। এখন এই আস্তিকের মধ্যে দুই প্রকার মানুষ পাওয়া যায়, একদল ইমানদার, একদল বেঈমান। ইমানদার কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আস্থা রাখিয়া কোরআন হাদিস বিশ্বাস করে এবং মানিয়া লয়, এই মানুষগুলাকে ইমানদার বলা হয়। আর যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, তাদের অইমানদার বা অবিশ্বাসী বলা হয়। বা যারা কোরআন হাদিস বিশ্বাস করে কিন্তু কোরআন হাদিসের যে ধর্ম ইসলাম, এই ধর্ম গ্রহণ করে না, অন্য ধর্ম থাকে, ওই মানুষগুলাও ইমানদার না। ইমানদারের উল্টা ওরা বেঈমান বা অবিশ্বাসী। আমরা এখানে চারটে বস্তুর সূত্র পাইলাম। নাস্তিক কাকে বলে, আস্তিক কাকে বলে, ইমানদার কারা, আর বেঈমান বা অবিশ্বাসী কারা, এই চারটা কথা পাইলাম। তা আমাদের বিশেষ এখানে আলোচনা নাস্তিকের, এই বিষয়টা আমরা দেখি। নাস্তিকরা যে এত বড় বড় কথা বলে যে আল্লাহ তাআলা নাই, এটা কত বড় কথা। তাদের হাতে কি দলিল আছে? পৃথিবীর সব মানুষই আস্তিক, তারা মুষ্টিময় মানুষ। তাদের এত সাহস, এত জ্ঞানী, তারা বুঝে তাদের যে পৃথিবীর সব মানুষই ভুলও আছে, তারা শুদ্ধ আছে, আল্লাহ নাই। দেখি তাদের দলিল। ভাইয়েরা, বন্ধুরা, তাদের কোনো দলিল মূলে নাই, মন গড়া কথা আছে। মন গড়া কথাটা তারা দলিল হিসাবে লয়। এটা দেখেন, তারা বলে আল্লাহ তাআলাকে কেউ কোনোদিন দেখছে না। যদি আল্লাহ থাকতো তো কেউ না কেউ দেখত, এটাই দলিল। আল্লাহ নাই, এই জন্যে আল্লাহকে দেখা যায় না, এটা দলিল। এখন আমরা যারা আস্তিক আছি, তাদের দু একটা জবাব দেওয়া দরকার। এটার উত্তর তো বহুত আছে। আমরা তাদের দেখাই যে তারা পৃথিবীতে এরকম বহুত বস্তু আছে যেগুলা দেখে না, অথচ তারা বিশ্বাস করে, মান্য লয়। এগুলা দু একটা আমরা দেখাইতেছি। একটা হইল গরম, ঠান্ডা, এরকম হিসাবে হাওয়া, ঘ্রাণ, স্বাদ, কথা। এই কয়েকটা বস্তু দেখেন, এগুলা বিশ্বাস করে নাস্তিকরা যে গরম লাগছে, কিন্তু গরম দেখে না, দেখা যায় না। ঠান্ডা লাগছে,
ঠান্ডা দেখা যায় না। ঠিক এই হিসাবে হাওয়া বা বাতাস শরীর লাগে, অনুভব করা যায়, দেখা যায় না। তদ্রূপ আমরা নাক দেয়া ঘ্রাণ লই, দেখা যায় না। জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করি, দেখা যায় না। কথা বলা হয়, কথা দেখা যায় না। কথা এত ভারী বস্তু হয়, কোনো সময় লাঠির আঘাত থেকে কথার আঘাত মানুষে বেশি পায়, কিন্তু এটা দেখা যায় না। একজন নাস্তিকরা যদি আপনি গাইল দেন, তো এটা নাস্তিকে কষ্ট পাইবে, এই কথা সত্য। সে কষ্ট পাইবার কথা না তার দলিল হিসাবে, কেননা সে গাইলটা দেখছে না, কিভাবে বিশ্বাস করে। দেখেন, এই কয়েকটা বস্তু আমি বললাম, গরম, ঠান্ডা, বাতাস, ঘ্রাণ, আপনার স্বাদ এবং কথা, 6টা বস্তু। একটাও কেউ কোনোদিন দেখছে না। তা নাস্তিকরা এগুলারে কি করে বিশ্বাস করে? কত বড় কথা! এইগুলা ছাড়াও আর বহুত বস্তু আছে। দেখেন, অন্ধকার রাত, নাস্তিক যে ঘর থাকে, এই ঘরটা ধরেন খেরির ঘর, ভাঙ্গা সাঙ্গা ঘর। এই অন্ধকার রাত্রে যদি তার ঘরের পিছনে বাঘে গর্জন দেয়, তে এই নাস্তিকে ভয় করব না? নাই? কেন ভয় করব? সে তো বাঘের দেখছে না, বাঘের গর্জন শুনছে না, দেখিয়া সে ভয় করে কেন? এরকম শত সহস্র উদাহরণ আছে। দেখা যায় না, কিন্তু ওইগুলার মানুষে মান্য লয়, বিশ্বাস করে। তো এই নাস্তিকরা আল্লাহর ক্ষেত্রেই তাদের এরকম কথা যে আল্লাহকে কেউ দেখছে না, এটা বিশ্বাস করণ যায় না। ভাইয়েরা, বন্ধুরা, যারা আস্তিক আছে তারা তো এই কথা দাবি করে না যে আমরা দেখছি। তারা না দেখে কিভাবে বিশ্বাস করে, আমরা এইগুলো একটু দেখি। এর জন্য 2 প্রকার দলিল আছে, আকলি দলিল, নকলি দলিল। আকলেও কয় আল্লাহরে আমরা দেখছি না, কিন্তু আল্লাহ আছে। নকলেও কয়, আকলি দলিল হইল জ্ঞানের দলিল, নকলি দলিল হইল কোরআন হাদিসের দলিল। তো প্রথম আমরা আকলি দলিল দেখি। আকলি দলিলটা হইল, আরবি একটা বাক্য আছে, একটা কানুন, লিকুল্লি ফেলিন ফাইল। প্রত্যেক কর্মর কর্তা আছে। কর্ম যদি আছে, কর্তা আছে। এটা হইল কানুন। এই কানুনের উপরে সমস্ত পৃথিবীর মানুষে চলে। এই কানুনরে কেউ অস্বীকার করতে পারে না। এই কানুনের 2-একটা উদাহরণ দেখেন। আপনারা একটা দল হন 6 জন মানুষের, 3 জন নাস্তিক আর 3 জন আস্তিক। আপনারা যান আমেরিকার জঙ্গলে। জঙ্গলে প্রবেশ করলেন। একদিন হাঁটার পর গিয়া দেখলেন একটা ঘর, অতি পুরাতন ঘর, বিল্ডিং। এটা হইল কর্ম, কর্তা নাই, বহুত আগের যুগের ঘরটা। এখানে আস্তিক আর নাস্তিক 2 দল আছে। কি এই কর্ম দেখা এই কথা কি কেউ বিশ্বাস করব না যে এক যুগে এখানে মানুষ ছিল, এই ঘরটা মানুষে বানাইছে? এটা কি নাস্তিকরা না করব? তারা কি আস্তিক যারা, তারা কি বলবো তোমরা কি কও এখানে মানুষ ছিল?
এই সমস্ত না দেখা বিশ্বাস করো না। একথা বলবো না সবে একটা কথাই বলবো যে বহুত পুরানা ঘর দেখা যায়, এক যুগে এখানে মানুষ ছিল, এই মানুষই ঘর বানাইছে। এখানে কিভাবে কর্ম দীক্ষা কর্তার বিশ্বাসটা হইল, ত্রুটি হয়েছে বিশ্বাসও বিন্দু মাত্র না। আরও যান, আরও একদিন চলার পরে গিয়া দেখলেন একজন মানুষ মৃত, তার গলা কাটা, তরু তাজা। এটা দেখিয়া কি বুঝবেন? এটা একটা কর্ম, তার কর্তা আছে না নাই? কে মারছে? গলাটা কে কাটছে? যে মানুষে কাটছে ছুরি দেয়া। কারণ এরকম অস্ত্র দিয়ে আঘাত করতে পারে মানুষ, যাতে অন্য কেউ করতে পারে না। পশু এটারে মারছে না। মোটমাট কথা হইল এই কর্মর কর্তা বিশ্বাস করছেন যে মারছে, কেউ মারছে, কর্তা আছে। আর কর্তাটা কিরকম এটাও বুঝছেন যে মানব জাতি। আরও একদিন চলেন, চলার পরে গিয়ে দেখলেন একজন মানুষ মৃত, ওর কিন্তু গলার মধ্যে আঘাত, বুক ফাইরা, বুক কলজা নাই, কে যেন খায়া গেছে গা। এখানে কি বিশ্বাস করবেন? এটা এমনে মরছে না কিছু মারছে? এটা বিশ্বাস করবেন যে বাঘে মারছে। তে এই যে তিনটা উদাহরণ দিলাম, যে কর্ম দেখে আমরা কর্তারে বিশ্বাস করি, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহের অবকাশ থাকে না, এইভাবেই আমরা বিশ্বাস করি। তো এখন যেরকম কর্ম এরকম কর্তা, মানুষে যেগুলা কাজ করতে পারে এগুলার কর্ম বেলেগ, পশু যেগুলা কাজ করতে পারে ওইগুলার কর্ম বেলেগ। তদ্রূপ আল্লাহ তাআলার যেরকম কর্তা, তার কর্মগুলাও তো ওইরকমই বড় বড় কর্ম। আল্লাহ শক্তিশালী, সব বস্তুর উপর শক্তি রাখেন, ছোট বড় সব করতে পারেন। আল্লাহর কর্মগুলো আমরা দেখা আল্লাহ আছেন বললা কেন বিশ্বাস করতে পারি না? সন্দেহের কি কথা এখানে আছে? পৃথিবী একটা কর্ম, চন্দ্র সূর্য এগুলা কর্ম, পৃথিবীর যত বস্তু আছে সব কর্ম, এর কর্তা আছে আল্লাহ তাআলা। যেরকম তার কর্মগুলো এরকম বড়। গ্রহ নক্ষত্র সব আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলা এর কর্তা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি। কারণ পৃথিবী একটা বস্তু শূন্যের মধ্যে লটকে রয়েছে, তার কি ক্ষমতা আছে আমরা মানব জাতি বুঝতেই পারি না, কি করে এটা লটকে রয়েছে, কে করছে? এই পৃথিবী জীব কোনো বস্তু না, এ নিজে নিজে এইভাবে কই পাওয়ার পাইল? কি ক্ষমতা তার? কেউ যদি এটা না করছে। তো ভাইয়েরা, বন্ধুরা, এটি হইল আকলি দলিল। এখানে সন্দেহের কোনো কথা নাই, কেউ না কেউ সৃষ্টি করছে। ওইটাই তো আমরা বলি এক আল্লাহ সৃষ্টি করছেন। এটা গেল আকলি দলিল আস্তিকদের, যে আল্লাহ তাআলাকে না দেখিয়া আল্লাহ তাআলারে বিশ্বাস করে। নকলি কিছু দলিল দেখি। নকলি দলিলের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই পৃথিবীর মধ্যে বহুত নিদর্শন আছে আল্লাহ তাআলার। এগুলা দেখলে আপনি বুঝবেন একজন কর্তা আছে, তার মানে আল্লাহ তাআলা আছেন। ওফি আনফুসিকুম, তোমাদের মধ্যে নিদর্শন আছে, বহুত নিদর্শন আছে, তোমরা কি এগুলা দেখো না? যারা নাকি পদার্থ বিজ্ঞান পড়ে,
ওনারা জানেন কি কি রহস্য আছে, রহস্য দেয়া আল্লাহ তালারে চিনতে পারেন। বৈজ্ঞানিকরা আল্লাহ তালারে চিনতে পারে, কিন্তু কারা? যারা বিশ্বাসী ইমানদার তাদের ইমান বাড়ে, আর যারা বিশ্বাসী না মূলের থেকে ওরা এইগুলা কিছুই বস্তু বোঝে না। তারা যে আবিষ্কার করতে পারে এতটুকুই তাদের, ওদের মোহর মারা অন্তর, যার কারণে এই রহস্য জানার পরও আল্লাহ তালা যে এগুলারে করছেন এই কথাটা তাদের বোধগম্য হয় না। আর ইমানদার বৈজ্ঞানিক যারা, তাদের এইগুলা কথা বোধগম্য হয় যে এই বস্তুটা আল্লাহ তালা সৃষ্টি করছেন, এর মধ্যে এত রহস্য, এগুলা কি এমনি হয়ে গেছে গা। আচ্ছা, এখন আমরা যাই মানুষের ভিতরে কি আছে। আমরা তো মানুষ, আমরা জ্ঞান বুদ্ধি আছে, পৃথিবীতে এরকম জ্ঞানী কোনো জাতের দেখা যায় না। এই জ্ঞানটা আমাদের কই? মাথায়, মগজের মধ্যে। এই একটা মাংসর টুকরা, এর মধ্যে এত জ্ঞান কেডা দিল? আমারটা কি আমি দিছি? কোনো কেউ আমারে বানায় দিছে, না একজন মহাজ্ঞানী আমার ব্রেনটা সৃষ্টি করে দিছেন? এই হলো আল্লাহ তাআলা এই মগজের মধ্যে এত বস্তু দিছেন যে নাকি ইমানদার সে বুঝে, যতটুক ব্রেন রে পরীক্ষা করে পায় অতটুক আল্লাহর উপরে বিশ্বাস করে। পরে দেখেন আছে আপনার হার্ট, অবাক করা কথা, কিভাবে হার্টটা চলে। রাত্রে শুয়ে রইলেন, সে কাম করতেছে। আমি তো মানুষটা, আমি তো গম পাই না, আমারে কে চলায়? অটোমেটিক এরম হইতে পারে, আর আমি নিজেই বুঝি না। লাঞ্চ আছে, শ্বাস মানুষের কিভাবে লয়, কি কাম করে। কিডনি আছে, প্যাঙ্কিস আছে, লিভার আছে, বিভিন্ন জিনিস আমার ভিতরে আছে। এগুলার মূল কাম কি আমরা সম্পূর্ণ বুঝি না, কিছু কাঁচা বৈজ্ঞানিকরা বুঝছে। এতে যারা ইমানদার তারা হয়রান। এত বড় কারিগরি এই মানুষটার ভিতরে, ছোট ছোট শিরা উপশিরা আছে আমাদের, এগুলোতে রক্ত চলাচল করে, শরীর গরম থাকে। কিভাবে? এত সূক্ষ্ম বস্তু, এটা এমনি এত শৃঙ্খলা সূক্ষ্ম বস্তু হয়ে গেছে গা। এটার ভিতরে দেওয়া রক্ত চলতে পারে। আমাদের ছাল আছে, চামড়া আছে, এটাতে ঘাম বাড়িতে রক্তটা বাড়ায় না, বিষয় কি? স্বাদ গ্রহণ কিভাবে করি নিজেই বুঝি না। আপনি হাতের দ্বারা স্বাদ গ্রহণ করতে পারেন না, মিঠা চুক্কা, এটা কি বস্তু বানায় দিচ্ছেন আল্লাহ তাআলা? কান কিভাবে শুনি, চক্ষু দিয়ে কিভাবে দেখি, এগুলা বর্তমানে বৈজ্ঞানিকরা কিছু আবিষ্কার করছে, এর দ্বারা ইমানদাররা ইমান বাড়ে। যে এগুলো আল্লাহ তাআলা বারে বাবা কি কম্পিউটার বানায় দিছে। এই আল্লাহ তাআলার কম্পিউটার দেখে মানুষে কম্পিউটার বানাইতেছে বিভিন্নভাবে। তো এগুলো তো অটোমেটিক মানুষে বানাইতে, মানুষে যে বানায় অটোমেটিক তো হয় না, মানুষে কষ্ট করে বানায়। তো এরকম কি এই মানুষটা যে আল্লাহ তাআলা বানাইছেন, এইটা জ্ঞানের বস্তু না, এমনি হয়ে গেছে অত ভালো বস্তু। এগুলার দ্বারা প্রকাশ্যে বোঝা যায় এর কর্তা আছে, ওই কর্তাই হলো সৃষ্টিকর্তা। মানুষের ভিতরটা পাইলাম, বাইরে দেখেন চেহারা, যদি একরকম চেহারা হইতো সব মানুষের, আপনার মারে কিবা চিন্তান, পরিবারে কিবা চিন্তান, নিজের জেরে কিবা চিন্তান, বাবারে কিবা চিন্তান। পুরুষ মহিলার চেহারা বেলেগ বানাই দিছে আল্লাহ তাআলা। কণ্ঠস্বর এক না, সবের বেলেগ বেলেগ। কি অবাক করা কথা! আজকে যদি এক কণ্ঠস্বর হইতো, তো দূরের থেকে বাবায় ডাকে না, মায় ডাকে না, দুশ্মনে ডাকে, আপনি কিছুই বুঝতেন না। চেহারায় এক থাকলে কত গণ্ডগোল হইতো। এই যে একটা হেকমতের কাম, জ্ঞানের কাম, এটাও অটোমেটিক হয়ে যায়, আর পিছনে জ্ঞানী নাই। ভালো করে চিন্তা করে যারা, তারা হেদায়াত সম্পূর্ণ পায়।
আল্লাহর তরফ থেকে পায়। যারা এগুলো চিন্তা করে না, ওরা দুর্ভাগ্য, ওদের ভাগ্যে হেদায়েত নাই। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আমি যারে চাই উচ্চ আসন দেই, নবী বানাই, আর হেদায়াত ওরে দেই যে নাকি রুজু করে, হেদায়াত তালাশ করে। তো হেদায়াত যারা তালাশ না করে, ওদের আল্লাহ তাআলা জোর করে হেদায়াত দেন না। এই নাস্তিকরা হতভাগা, এই জন্যই তারা খালি প্রশ্নের উপরে প্রশ্ন, কোরআনের উপরে, ধর্মের উপরে। তারা আর এই কথা বিচারে না যে মহান আল্লাহ তাআলা একজন আছেন যদি, তা আমরা একটু আল্লাহর কাছে বলি। এভাবেও তো বলতে পারে যে কেউ যদি স্রষ্টা আসো, আমারে তুমি রাস্তা দেখাও। তখন এই আল্লাহর আয়াতে কয় এই মানুষটা রাস্তা পাইতো। যখন এরা উল্টা করে, আল্লাহ তাআলা ওদের রাস্তা দেখায় না। দুশ্মনের রাস্তা আল্লাহ তাআলা দেখায় না। তাই আমরা পাইলাম আল্লাহ তাআলার একটি আয়াতের মধ্যে নকলি দলিল, যে এগুলার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলা আছেন। এরপরে আরেকটা দেখি নবীগণের কথা। নবীগণের কি দাবি করছেন? সবই দাবি করছেন আমারে আল্লাহ নবী বানাইছে, আল্লাহ আছেন, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছেন। এখন ওনাদের যে দাবি নবী বানায় পাঠাইছেন আল্লাহ তাআলা, এগুলা কি এমনি হয়ে গেছে গা? দাবি করলেই হবে? এমনি মানছে? না না না, বহুত মাজেজার দরকার পড়ছে। মাজেজাগুলা দেখেন, নূহ আলাইহিস সালামের মাজেজা দেখেন। উনি নাও বানালেন বহুত দিনে। এই যে এত বড় ফ্লাড হইব, পৃথিবীর সমস্ত জায়গাতেই ফ্লাড হইব, এই কথাটা নূহের কি ক্ষমতা আছে ফ্লাড করার? এই ফ্লাডে সব মানুষ মারা গেল, যারা নৌকায় উঠছে তারা বেঁচে থাকলো। এখানে নূহ আলাইহিস সালামে কি দাবি করছেন? যে আল্লাহ তাআলা একজন, তোমরা এক আল্লাহর উপাসনা করো। যদি আমাকে নবী বললেন না মানো, আল্লাহ তাআলারে না মানো, অন্য পূজা করো, তো তোমরা ধ্বংস হবা। এই কথাটা আল্লাহর নবীর দাবি আর ঘটনাটা অয় কি প্রমাণ হইল? আল্লাহ করছেন না এগুলা? না, নূহ আলাইহিস সালামের ক্ষমতা হয়েছে। নূহ আলাইহিস সালামের তো এই কথা বলছেন না যে আমি খোদা, আমাকে না মানলে ফ্লাড দিয়ে মারমু তোমাদের, এটা বলছেন কি? বাস এটা আমরা বুঝলাম। এত বড় ঘটনা, এটা প্রমাণ হইল আল্লাহ তাআলা পাঠাইছেন, এই কথা সত্য, আল্লাহ আছেন, এই কথা সত্য। ইব্রাহিম আলাইহিস সালামরা দেখেন, নমরুদে অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করলো, ফালাইল। এরপরও এই অগ্নি জ্বলাইতে পারল না ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামে কি এই কথা দাবি করছিলেন যে আমি খোদা, তুমি নমরুদ খোদা, আমি খোদা, আমাকে অগ্নিত ফালাইছ, দেখো আমি জ্বলি না? এ কথা তো বলছেন না, আল্লাহর কথাই বলছেন। আল্লাহ এক, আল্লাহ আছেন, আমারে নবী বানাইছেন, এটা দাবি। কি হইলো? এত বড় বড় ঘটনা, এই মানুষগুলা আল্লাহর কথা বলতেছেন নবীগণে, যে আল্লাহ তাআলা আছেন, এক আল্লাহর উপাসনা করবা। প্রমাণ হইল না যে আল্লাহ তাআলা আছেন? এরপরে মূসা আলাইহিস সালামের কাছে যান। মূসা আলাইহিস সালাম যে সময় ডরে পলাইয়া গেলেন, মিশর থেকে গেলেন গা সাগর পাড়াইয়া, কি নৌকা দিয়া, কিন্তু পরে যে সময় নবী হইয়া আসলেন, ওনার বনি ইসরায়েল লইয়া যে সময় গেলেন, যাইবার চাইলেন, এই সময় রাস্তা বানাইলেন কি দিয়া? লাঠি দিয়ে আঘাত করে সাগর। কে পলায় যেতে সময় ক্ষমতা হইল না? এত কষ্ট করে যাওয়ান লাগলো, কারণ ওই সময় তিনি নবী ছিলেন না। পরে আল্লাহ তাআলা যে সময় নবী বানাইছেন, আল্লাহ তাআলা এই ক্ষমতা দিছেন, আর এই কাজ করতে পারছেন, যেগুলো পৃথিবীর কোনো মানুষে, কোনো বৈজ্ঞানিকে করতে পারে না। এরপরে
পাথর থেকে পানি বার করা মুসা আলাইহিস সালামের ক্ষমতা কি আছে? কোন মানুষে পারে? আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালাম তো ফিরআউনরে কইতে পারে, তুমি খোদা দাবি করছ, আসলে আমি খোদা। তুমি সাগর রাস্তা বানায় দেখাও, তুমি পাথরতে পানি বার করে দেখাও। এই কথা তো মুসা আলাইহিস সালাম বলছেন না, বলছেন আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন। এই সমস্ত আল্লাহ তাআলা আমারে সহায় করতেছেন। হইল আল্লাহ আছেন বললে এইগুলা নাস্তিকরা দেখে না। ঈসা আলাইহিস সালামেরা দেখেন, ঈসা আলাইহিস সালামের যে মৃত মানুষ জিন্দা করলেন আল্লাহর হুকুমে, বহুত পুরান কবর, ওইগুলোর থেকে পুরান বহুত যুগের আগের মানুষ জিন্দা করে দেখাইছিলেন, আরও বহুত কিছু। এগুলো তো ঈসা আলাইহিস সালামের দাবি করতে পারেন আমি খুদা, যেরকম বহুত পূর্বকে দাবি করে মরল। তো ঈসা আলাইহিস সালাম তো এই কথা বলছেন না, বলছেন আল্লাহ আমাকে পাঠাইছেন, এগুলা আল্লাহর ক্ষমতা, আল্লাহর নামে তুমি কবর থেকে জিন্দা হও। এগুলাই প্রমাণ করে না আল্লাহ তাআলা আছেন বললে। আমাদের নবী দেখেন বহুত মাজেজা আছে, কোরআন যে একটা মাজেজা, এটা ওই জমানার থেকে কিয়ামত পর্যন্ত এটা মাজেজা। কিরম মাজেজা? যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তাআলা এটার কর্তা, কোরআনটা হইল কর্ম। কর্ম যদি কোরআন, কর্তা তো আল্লাহ তাআলা। এখন যদি কোন যে না এটা আল্লাহর বাণী না, মুহাম্মদের বাণী, এখানে আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা যদি এটারে বিশ্বাস না করো আমার বাণী বললে, তো তোমরা একটা কোরআন রচনা করো, আমারে সারা সবই মিলিয়ে করো। না পারো 10টা সূরা বানাও, না পারো একটা সূরাই বানায় দেখাও। এটা কোন যুগের চ্যালেঞ্জ? যে যুগ আরব বহুত বড় বড় সাহিত্যিক শায়র ছিল, তারা প্রতিযোগিতা করত শেরের, ওই যুগের কথা। আর এটা এই কিতাবের চ্যালেঞ্জটা যে করছেন, কিতাবটা কার উপরে অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি কি, উনি নিরক্ষর, কেউর কাছে শিখছেন না, কোনো লেখা জানেন না, কোনো উস্তাদ ওনার নাই। উনি এত ভাষাবিদটা হইবেন কি করিয়া, আর এত জ্ঞানের কথা কিভাবে উনি জোগাড় করতে পারেন? এই যে আকাশের কথা, জমিনের কথা, আদম আলাইহিস সালামের কথা, অন্য অন্য নবীগণের কথা সব সত্য সত্য বলছেন। হ্যাঁ, ওদের যে জুলকরনাইনের কথা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, সমস্ত কোরআন আছে। ফেরাউন যে সাগরে পড়ে মরছে, এই কথাটাও কোরআনে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করে বলতে পারবেন যে সাগরে পড়ে মরছে? এই ঘটনা কত বড় ঘটনা হইল, ডক্টর মরিস, বৈজ্ঞানিক মরিসে যে সময়টা শুনছে যে মুহাম্মদের কোরআনও আছে, এ ফেরাউন সাগরে পড়ে মরছে। এত যুগ আগের মানুষ সাগরে পড়ে মরল না, কীভাবে মরল ওইটা মুহাম্মদে কি করে বলে? এটার এই জন্য ওই লাশ পরীক্ষা করে অবশেষে দেখলেন যে সাগরে পড়েই মরছে, একথা ঘোষণা করলেন। এরপরে নিজে মুসলমান হয়ে গেলেন। এরকম বড় বড় বৈজ্ঞানিকরা বিভিন্ন কথা মুসলমান হয়ে যেতে পারে, আর নাস্তিকরা কো আল্লাহ নাই। আরে ভাই, উমর কি করছেন? যিনি গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে আনার জন্য, রাগে কোরআনের অল্প কিছু সূরার একটা শোনার পরে, পড়ার পরে সেকেন্ডের মধ্যে বদলে গেল মানুষটা, যে এটা তো আল্লাহর বাণী ছাড়া মুহাম্মদের বানাইবার ক্ষমতা নাই। কারণ মুহাম্মদ আমাদের যুগের মানুষ, তার কি ক্ষমতা আছে আমরা জানি। এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সত্যই নবী, আল্লাহ প্রেরণ করছেন, এই কথা হাসা। তো এই সমস্ত ঘটনাগুলা যে কোরআনে আছে, এরপরেও কি আমরা বুঝি না আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, কোরআন সত্য, ধর্ম সত্য? এটা নাস্তিকরা বলে তারা যে আল্লাহ তাআলা দেখছে না কেউ, গতিকে তারা মানে না। ভাইয়েরা, বন্ধুরা,
আরো দু একটা কথা কয়ে শেষ করতেছি যে একদল মানুষ এই কথা বলে যে এই সমস্ত মহাবিশ্বটা নিজে নিজে হয়েছে, অটোমেটিক হয়েছে, কিন্তু আল্লাহ বানাইছে বললে মানে না। এরা নাস্তিক, আল্লাহরে মানে না। এরা যে দাবি যে অটোমেটিক হয়েছে এই মানে মহাবিশ্বের সব বস্তু, তা আল্লাহর কি অটোমেটিক হইতে পারে না? যেগুলোর প্রমাণ আগে দেয়া গেলাম, নবীগণে এরম এরকম সব দাবি করছেন আল্লাহ আছে আছেন বললিয়া, এটা কি হইতে পারে না? আচ্ছা, এটা তো সহজ একটা কথা। আরেকটা কথা দেখেন, যদি নাস্তিকরা তারা যদি যেটা ভাবতেছে তারাটা যদি সত্য হয়, তো অর্থ হইল কি, পরকাল নাই, আল্লাহ নাই, বিচার আদালত হবে না, দুজক নাই। তোমার কথাটা যদি সত্য, তো তুমি মরে গেলা, তোমার কোনো কষ্ট হইল না, নাস্তিক হইয়া মরলা, অসুবিধা নেই। ধার্মিকের কি অসুবিধা আছে? যারা ধর্ম মানতেছে তারাও মরে যাব তোমার মতে, তারারও তো কোনো কষ্ট হবে না তোমার মতে। আরেকটা কথা দেখেন, আর যদি এখানে ধার্মিক যারা, তারার কথাটা সত্য হয়, আল্লাহ আছেন, বিচার করবেন, জাহান্নাম জান্নাত আছে, আল্লাহ মানে গুনাহগারকে জাহান্নামও দিবেন, এরকম নাস্তিকরে চির জাহান্নামও দিবেন, এই কথাটা যদি সত্য হয়, তোমার কি উপায় হবে? এটা তোমার ভিতরে আসে না। তুমি তো সঠিকভাবে কিছু বলতে পারো না। এরপরে দেখেন নাস্তিকদের আর একটা কথা, যারা নাস্তিকই বিশ্বাস রাখে তারা তো দুনিয়ার মধ্যে সুখ শান্তির কিছুই তাদের মধ্যে থাকবার কথা না। কেন না? আমি যে দুনিয়ার থাকতেছি, দুনিয়ার থাকাটা সব মানুষই ভালোবাসে। বুড়া হইলেও মানুষ মরতে চায় না, তো নাস্তিকে তো মরতে চায় না, থাকবার চায়। ও যে মরে যাব কোনো ক্ষমতা তার নাই, এটা তো একটা জ্ঞানের কথা। এরপরে মরে গেলে যে সব শেষ, কোনো কিছু নাই, তখন দেখেন কি অশান্তি। তার যে পরিবার আছে অত মহাব্বতের, এটা যে শেষ হবে আর কোনো দিন পাইব না। তার জি আছে আদরের, এটা যে শেষ হবে কোনো দিন পাইব না। বাবা মারা গেলে কোনো দিন পাইব না, মারে পাইব না। এই আদরের মানুষগুলার চেহারার সময় দেখবো, আর এরারে আর কোনো দিন পাইব না। এর তো কানতে কানতে জীবনটাই যাইতে লাগে, এর খানা পানা সব ছাড়া দিতে লাগে পরিশান হইয়া। এরা কিরম অন্তরের মানুষ যে এরা তো নিশ্চিন্তায় খাইতেছে, ফুর্তি করে চলতেছে। আর আস্তিক যারা, তাদের বিশ্বাস যে আমার বাবা গেছে গা, মোহাব্বতের বাবা মা বা পরিবার, এদের আমরা পাইনি, আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন। এত কত শান্তির কথা। এই মানুষগুলা শান্তিতে পৃথিবীর থাকলো, মানসিক কষ্ট পাইল না। আর নাস্তিকরা, নাস্তিক কি আকিদায়, তারা কিতরি কষ্ট পাইয়া মরতেছে, এটা আপনারা কিছু চিন্তা করবেন। যাই হোক বন্ধুগণ, আজকে যে নাস্তিকের বিষয়ে আলোচনা করা হইল, কেন? নাস্তিকদের বহুত যুক্তি দেয়। এই যুক্তিগুলা যদি আমাদের আস্তিকের কেউ বা ইমানদার কেউ ওইগুলা বিশ্বাস করে ফেলে, তখন তার ইমান নষ্ট হবে, আর চিরকাল ওই নাস্তিকের সাথে জাহান্নামে থাকবো। এগুলা যাতে না হয়, এই জন্যই আজকের এই আলোচনাটা।